আওয়ামী লীগের অনুপ্রবেশকারী চাঁদাবাজি করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, যারাই দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদেরকেই দল থেকে বহিষ্কার করা হবে। রাজধানীর শাহজাহানপুরে ৩১ দফা কর্মশালায় একথা বলেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনে ভোট দিতে চায় জনগণ। আরও জানাচ্ছেন রিফাত শিশির। রাষ্ট্র মেরামতে বিএনপির দেয়া ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে শাহজাহানপুর থানা বিএনপি। এতে যোগ দেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কর্মশালায় তুলে ধরা হয় দেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের নানা দিক। সকল রাষ্ট্রীয় সাংবিধানিক কর্মশালার প্রধান আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী লীগ চাঁদাবাজি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি গণমাধ্যমকেও নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে, ঢুকতে পারে আমার দলে, বহু লোক বহু ছদ্মবেশে ঢুকতে পারে। এই লোকগুলোকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দেবেন, দরজার বাইরে। দলে এদের অবস্থান হবে না। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির উপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে। বলেন, সরকার চাইলে আগামী জুন মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। সংস্কারের নামে নির্বাচন পেছালে জনগণ তা মেনে নেবে না। সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়। এই ধারণা জাতি করতেছে, কিংবা এর উসিলা ধরে নির্বাচনে পেছাবেন, এটাও জাতির ধারণা আমূলক নয়। এই সরকার কিছুটা এদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ নয়, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।